আবু হাজেম তাবি ওনার কাছে একজন উমাইয়া খলিফা বাদশাহ তাকে ডেকেছেন। মদিনে আসার পরে উনি জিজ্ঞাসা করলেন যে তাবিইনদের স্তরে কোনো লোক আছে কিনা। বললেন যে একজন আছে, আবু হাজেম। তো বল তাকে ডাকো। তো ডাইকে নিয়ে আসছে রাজা, মুসলমানদের উমাইয়া পিরিয়ডের সে একজন বাদশাহ আব্দুল মালিক ইবনে মারওয়ান অথবা অন্য কেউ। তো জিজ্ঞাসা করেন যে আমি এখানে রাজা, আমি আসি, তো আমার খবর শুনে আপনি আসলেন না কেন? তো উনি বললেন যে এটা আমার কি প্রয়োজন আছে, আপনি রাজা, আপনার কাজে আপনি থাকেন, আমার কাজে আমি থাকি, তো আমার যেখানে আসতে হবে এমন কোনো প্রয়োজন তো আমি মনে করি নেই। তাছাড়া যাই হোক, আপনি আসেন নাই, তা আপনি আমাদেরকে কিছু নসিহত করেন। তো উনি একটা নসিহতই করলেন, যে একটা নসিহত আমি করবো, আর বেশি না। সেটা হলো এই যে আল্লাহ যেখানে আপনাকে হাজির হতে বলেছেন সেখানে যেন আপনার গায়ের হাজির না থাকেন, আর যেখানে আল্লাহ তাআলা আপনাকে হাজির হতে নিষেধ করেছেন সেইখানে যেন আপনি হাজির না হন। এই একটা নসিহত উনি করেছেন। বুঝতে পারছেন কিনা কথাটা? আল্লাহ আপনাকে যেখানে উপস্থিত হতে বলেছেন সেখানে যেন অনুপস্থিত না থাকেন, আর যেখানে আল্লাহ তাআলা আপনাকে অনুপস্থিত থাকতে বলেছেন সেখানে যেন আপনি উপস্থিত না হন। এই নসিহতটা উনি একটা নসিহত করেছেন। এখন এই নসিহতটা কত গভীর নসিহত সেটা এখন বুঝে দেখেন। আবু হাজেম তাবেই উনি এই নসিহতটা উমাইয়া শাসকদের একজন বাদশাকে উনি এই নসিহতটা করেছেন। তাহলে আল্লাহ যেখানে আসতে বলেছেন, হাইয়া আল্লাহ সাল্লাহ, আল্লাহর ঘরে আসতে আমরা সবাই আসছি। আমাদেরকে আল্লাহ কোনো নাটকের মঞ্চে, থিয়েটারে, সার্কাসে যাইতে বলা নিষেধ, ওইখানে যদি হাজির হই তাহলে কি হলো? এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগিজুল আরহাম ওয়া মা তাজদাদ ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ জানেন মা তাহমিলু কুল্লু উনসা, যা বহন করে প্রত্যেকটি নারী। প্রত্যেকটি নারী তার গর্ভে যা বহন করে আল্লাহ তা জানেন। অমা তাগিজুল আরহাম অমা তাজদাদ, এবং যা কমায় মাতৃগর্ভ রেহেম, অমা তাজদাদ, এবং যা বাড়ায়। মাতৃগর্ভে অনেক সময় মানুষের কোনো কোনো অঙ্গ কম প্রকাশিত হয়, একটা আঙ্গুল কম হলো বা অন্য অন্য জায়গাতে একটু ঘাটতি এটা হয়। আবার কোনো কোনো সময় বাড়তিও হয়, কোনো একটা আঙ্গুল বাড়লো বা অঙ্গ প্রত্যঙ্গের কোনো একটা জিনিস একটু বর্ধিত হলো, এভাবে হয়। তো আল্লাহ বলেন যে প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা নারী, গর্ভধারিণী মা, কি সে গর্ভে ধারণ করে আল্লাহ তা জানেন, এবং সে কি কমায় এবং কি বাড়ায় তার গর্ভ তাও তিনি জানেন। অকুল্ল শাইইন ইনদাহু বিমিকদার, এবং সব কিছু আল্লাহর কাছে একটি নির্ধারিত পরিমাণ মতো। প্রত্যেকটা বস্তু আল্লাহর কাছে একটা পরিমাণ মতো। এই পরিমাণের চাইতে বেশি হয়ে গেলে ক্ষতি, কম হলেও ক্ষতি। কাজেই পরিমাণ মতো রোদ বৃষ্টি সব কিছুই একটা পরিমাণ মতো। পৃথিবীতে রিজিক কী পরিমাণ আসবে এগুলি সব আল্লাহর কাছে পরিমাণ মতো। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি অদৃশ্য সম্পর্কে অবহিত। ওয়াশ শাহাদা, এবং দৃশ্যমান বস্তু সম্পর্কেও তিনি অবহিত। আল কাবির, তিনি সর্বশ্রেষ্ঠ। মুতাআল, এবং সবার ঊর্ধ্বে। আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছে, তিনি সবার বড়, সবার ঊর্ধ্বে। তো মাতৃগর্ভে কি আছে? কোরআন শরীফে অন্য আয়াতে আছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানে তার গায়বের বিষয়গুলি সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহ কিয়ামতের জ্ঞান তার কাছেই। কিয়ামতের জ্ঞান, কখন কিয়ামত অনুষ্ঠিত হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। ওই ইউনাজ্জিলুল গায়সা, এবং তিনি বৃষ্টি বর্ষান। কোন মেঘে কোথায় বৃষ্টি হবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আমরা অনেক সময় দেখি যে এই মেঘ একেবারে ঘনই আমাদের মাথার উপরে, এখনই বৃষ্টি আসবে, কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি আমাদের কাছে আসে না, মেঘ অন্যদিকে চলে গেছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং তিনি জানেন যা আছে মাতৃগর্ভে।
তো এইখানে এখন একটা প্রশ্ন আসে, মাতৃগর্ভে কি আছে এটা আল্লাহ জানেন, এটা তো মানুষেরাও জানে। এখানে কথা হচ্ছে যে আল্লাহ জানেন, কিন্তু অন্য কেউ জানবে না, একথা আল্লাহ বলেননি। ওয়ালামু মাহফিল আরহাম, তিনি জানেন যা আছে মাতৃগর্ভে। এখানেও একই কথা, আল্লাহ ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা, আল্লাহ জানেন যা বহন করে প্রত্যেক নারী তার গর্ভে। তো এই দুটো আয়াতে একই। তো এই আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ জানেন, কিন্তু অন্য কেউ না জানার কথা কিন্তু আল্লাহ এখানে বলেননি। এই জন্য এটা যদি আধুনিক বিজ্ঞান ডাক্তাররা যেটা বলতে পারে যে এই গর্ভে হয়তো পুরুষ আছে, এই গর্ভে কন্যা সন্তান আছে, এটা বলতে পারে। আল্লাহ এখানে এমন কিছু বলেন নাই যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, এরকম কথা বলেননি। আল্লাহ জানেন, আল্লাহ জানেন মাহফিল আরহাম আমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা। এখানে কিন্তু বলেছেন কোনো মানুষ জানে যে আগামীকাল সে কি অর্জন করবে, আগামীকাল আমরা কি অর্জন করব এটা কিন্তু আমরা জানি না। আমাদের মৃত্যু হতে পারে, বেঁচেও থাকতে পারি, কি অর্জন করব আমরা নিয়াত করছি সেটা নাও করতে পারি, আবার আল্লাহ তৌফিক দিলে করতেও পারি। তো এই জন্য বলছেন যে আমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, কোনো মানুষ জানে না যে আগামীকাল সে কি উপার্জন করবে, সে কি অর্জন করবে। ইন্নাল্লাহ আলিমুন খাবির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবহিত, তিনি সব কিছুর খবর রাখেন। সাওয়াউন মিনকুম মান আসাররাল কাওলা ওমান জাহারা বিহি, সমান তোমাদের মধ্যে যে কথাকে গোপন করে, অমান জাহারা বিহি, এবং যে কথাকে প্রকাশ করে, এটা আল্লাহর কাছে সমান। প্রকাশ করলেও আল্লাহ যেভাবে জানেন এবং গোপন করলেও আল্লাহ একইভাবে জানেন। গোপন এবং প্রকাশ্য এই দুটায় আল্লাহর কাছে কোনো ব্যবধান সৃষ্টি হয় না, এটা আমাদের কাছে হয়, আমরা গোপন বিষয় বুঝতে পারি না, কিন্তু আল্লাহর কাছে উভয়ই সমান। আল কাবির অমান জাহারাবিহি অমানুয়া মোস্তাকফেম বাইলে বেল্লাইলে, এবং যে লুকিয়ে থাকে রাতের অন্ধকারে। রাতের অন্ধকারে কে কোথায় লুকিয়ে থাকে তা আল্লাহ ভালো জানেন। সার বিবিন নাহার, এবং যারা প্রকাশ পায় দিনের বেলায়। রাত্রিবেলায় পৃথিবীর অধিকাংশ মানে নিশাচর যারা, এরা ছাড়া সবাই রাত্রিবেলায় আপন আপন আশ্রয় ঘুমিয়ে থাকে, আরামে থাকে, বিশ্রামে থাকে। কিন্তু সে নিশাচর প্রাণী যারা, ওরা দিনের বেলায় লুকিয়ে থাকে এবং রাত্রে ওরা খাদ্য খাতক সংগ্রহ করার জন্য পৃথিবীতে ওরা ঘুরে বেড়ায়। এবং এই নিশাচর প্রাণীর রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ তাআলা একটা সিস্টেম করেছেন, সেটা খুবই আশ্চর্যজনক, যেটা কোরআনে আল্লাহ বলেছেন যে শবে সাদেক এবং শবে কাজেব, এই দুইটা কথা কোরআনে বলা আছে। হাত্তা ইয়াতাবাইয়ানা লাকাল খাইতুল আবিয়াজ মেনাল খাইতুল আসওয়াদে মেনাল ফাজরে। এই খাইতুল আবিয়াজ হলো শবে সাদেক, আর খাইতুল আসওয়াদ হলো শবে কাজেব। তো ভোর হলো এক জোড়া, আল্লাহর সৃষ্টি সব জোড়া জোড়া, তো এই জন্য ভোর এক জোড়া, শবে সাদেক শবে কাজেব। শবে সাদেক হলো আকাশ যখন পূর্ব দিক থেকে, দিগন্ত থেকে আপনি দেখবেন যে একটা রেখার মতো পরিষ্কার দেখা যাচ্ছে, এরপর এই রেখাটা ধীরে ধীরে উপরের দিকে উঠে আসতেছে, এটা হলো শবে সাদেক। আর শবে কাজেব হলো ঠিক এই শবের 1 ঘন্টা আগে আপনি পূর্ব আকাশে দেখতে পাবেন একটা আলো এভাবে লম্বালম্বি, উত্তর দক্ষিণ দিকে লম্বালম্বি, মনে হয় একটা লাইট জ্বলছে, টর্চ লাইটের মতো। এই লম্বালম্বি আলোটা জ্বলছে, এই আলোটা অনুমান 15-20 মিনিট থাকবে, এরপর হঠাৎ করে এই আলোটা নিভে যাবে। এই আলোটা নিভে যাওয়ার পরে আকাশটা একটু বেশি অন্ধকার হয়ে যাবে, এবং সেই অন্ধকার মনে করেন 1 ঘন্টার মতো থাকবে, তারপর শবে সাদেক প্রকাশিত হবে। তো এই যে শবে কাজেবের যে সিস্টেমটা আল্লাহ রেখেছেন, এটার মধ্যে একটা আল্লাহর বিরাট রহস্য নিহিত আছে। সেটা হলো এই যে, যে সমস্ত প্রাণীর রাতের বেলায় খাদ্য খোঁজার জন্য বের হয়, তারা নিজ বাসগৃহ থেকে অনেক দূর থেকে দূরান্তে চলে যায়, এবং যে প্রাণীগুলি দিনে বের হয় না, ওই প্রাণীগুলি যদি দিনে মানুষে দেখতে পায়, তা মানুষের মধ্যে আনন্দ, একটা কৌতূহল, যে ওকে ধরবো মারবো, বা অন্য একটা চিন্তা আসে মানুষের মনে। যে প্রাণীগুলি দিনে লুকিয়ে থাকে, রাত্রে বের হয়, এগুলির প্রতি মানুষের, যুবকদের একটা আসক্তি থাকে, যে একে দেখবো, ধরবো, কেমন কি করব, এইসব।
তো আল্লাহ তাআলা এদের রক্ষার জন্য শবে কাজেব সিস্টেম করেছেন। ওদের কাছে তো আর ঘড়ি নাই, বলতে পারে না যে রাত কতখানি আসে, কে কত দূর গেল। এই উদবিড়াল এরা কিন্তু শিকারের জন্য বাড়ি থেকে বহু দূর চলে যায়। এভাবে প্রত্যেকটা প্রাণী নিজ গৃহ থেকে বহু দূর দূরান্তে চলে যায়। নকশনাল বডিস নিশাচর প্রাণীগুলি। তো এই প্রাণীগুলি যাতে আপন নিরে আপন বাসায় ফিরতে পারে, এই জন্য আল্লাহ তাআলা শবে কাজেব দিয়ে তাদেরকে একটা সিগন্যাল দিলেন যে এরপর এই 1 ঘন্টার মধ্যে ভোর হয়ে যাবে। কাজে এই শবে কাজেব প্রকাশ করা হলো, এরপর আকাশকে অন্ধকার করে দেওয়া হলো। এই 1 ঘন্টার মধ্যে সবাই তোমরা আপন আপন বাসায় গৃহে চলে যাও। তো আন্তর্জাতিকভাবে আল্লাহ তাআলা এই আলো, এই ঘড়ি নির্ধারণ স্থাপন করেছেন যাতে করে নিশাচর প্রাণীগুলি তারা আত্মরক্ষা করতে পারে এবং নিরাপদে তাদের বাসায় ফিরতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থাটা করেছেন, শবে কাজেব এবং শবে সাদেক। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদিহি ওয়া মিন খালফিহি, তার জন্য আছে মুআক্কিবাত, মানে একের পর এক আগমনকারী, একের পর এক আসবে তার কাছে। মিন বাইনি ইয়াদিহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু, তারা তাকে সামনে এবং পিছন থেকে রক্ষা করবে। আমাদের কথা বলা হয়েছে। প্রত্যেকটা মানুষের জন্য একের পর এক ফেরেশতা আগমন করবে তার কাছে, যেই ফেরেশতা তাকে সামনে থেকে পিছনে থেকে রক্ষা করবে। মেন আমরিল্লাহ, আল্লাহর আদেশে। ফেরেশতারা রক্ষা করবে আল্লাহর আদেশ মোতাবেক। আল্লাহ আদেশ না করলে তারা রক্ষা নাও করতে পারে। এটাকে বিরাট ব্যাপার। এই যে মুআক্কিবাত ফেরেশতা, এরা হলো এখন আমাদের রাত্রে আমাদের কাঁধের উপরে যে ফেরেশতা ডিউটি করতেছে, এরা ফজরের নামাজের পরে চলে যাবে এবং সাথে সাথে আসমান থেকে দিনের ডিউটি যারা করবে তারা আমাদের কাঁধে অবস্থান নেবেন। এভাবে দিনের ফেরেশতারা ডিউটি করতে করতে আসরের পরে আবার এরা আকাশে যাবে এবং আকাশ থেকে রাতের ফেরেশতা নামবে, তারা ডিউটি ধরবে। তো এই যে ফেরেশতা বদলি, এর মধ্যে আমরা একটা চোখের পলক মারতে পারবো না। যেই সময় আমরা পাহারাবিহীন ছিলাম, আমাদের সাথে কোনো পাহারাদার ছিল না, এরকম একটা মুহূর্তও আপনি চিন্তা করতে পারবেন না, প্রতি মুহূর্তে। এবং এই ফেরেশতা বদলি হওয়ার জন্য এর কোনো আমাদের কাছে যেটা চিন্তা যে সময়ের ব্যবধান, এরকম কোনো সময়ের দূরত্ব বা সময়ের ব্যবধান থাকবে না, মুহূর্তের মধ্যেই তারা এসে যাবে। এবং এই সিস্টেমগুলি আল্লাহর কোরআন থেকে আপনারা দেখেন যে বাইতুল মুকাদ্দাসের সাথে আকাশের সিঁড়ি লাগানো। আকাশ থেকে যারা নামবে ওই বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি বেয়ে তারা জমিনে নামবে, আবার জমিন থেকে যারা আকাশে যাবে তারা বাইতুল মুকাদ্দাস যাবে, ওখানে সখরা পাথরের সাথে সিঁড়ি লাগানো আছে, ওই সিঁড়ি বেয়ে তারা আকাশে উঠবে। এটা আল্লাহর নিয়ম। তো কোথায় সে আল্লাহর আকাশ, কোথায় আল্লাহর কাছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ফেরেশতারা যাবে এবং সেখান থেকে আসবে, এই বিশাল সময়ের মধ্যে ফেরেশতা বদলির মধ্যে আমাদের কোনো অবস্থা এমন থাকবে না যে আমরা এই মুহূর্তটা আমরা পাহারাবিহীন ছিলাম, আল্লাহর ফেরেশতা আমাদের সাথে ছিল না, এরকম সময় আপনি পাবেন না। তো বাইতুল মুকাদ্দাসে যে আমাদের সিঁড়ি লাগানো আছে জান্নাতে, মানে আকাশে ওঠার সিঁড়ি, এই সিঁড়ি লাগানোর কারণেই দেখেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন তখন কিন্তু তিনি কোরআনে যেটা বলা আছে যে তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্রতা সেই আল্লাহর যিনি তার বান্দাকে নিয়ে গেছেন লাইলান, রাতের এক অংশে, মিনাল মসজিদুল হারামে ইলাল মসজিদুল আকসা। মসজিদে হারাম হলো মক্কা, এর থেকে দূরবর্তী মসজিদ হলো বাইতুল মাকদাস, এখানে তাকে রাতের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। তো এখন আল্লাহর রসুলের মেরাজটা মক্কা থেকেও হতে পারত, কিন্তু আল্লাহ সিস্টেম নষ্ট করেন না, ভঙ্গ করেন না নিজে। কাজে নিয়ম হলো পৃথিবীর থেকে আকাশে উঠতে হলে বাইতুল মুকাদ্দাসে যেতে হবে, ওখান থেকে সিঁড়ি বেয়ে আকাশে উঠতে হবে, আবার আকাশ থেকে যারা নামবে ওই সিঁড়ি বেয়ে জমিনে নামিয়ে তারা তাদের ডিউটি ধরবে। এই জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এটা সরাসরি মক্কা থেকে না হয়ে সেটা মসজিদে আকসা থেকে আল্লাহ রসুলের মেরাজ সম্পন্ন হয়েছে। এবং এই সিঁড়ি সম্পর্কে খুব বড় ইতিহাস আছে, আমরা হয়তো আপনাদেরকে বলেছি, এটা সূরা বাকারার মধ্যে এই সিঁড়ি সম্বন্ধে ইতিহাস আছে। বাইতুল মুকাদ্দাস মসজিদ আমাদের যে কিবলা মক্কা, এর 40 বছর পরে
এই বাইতুল মাকদাস নির্মাণ করা হয়েছে এবং পৃথিবীতে বহুবার এই মসজিদগুলি সংস্কার করা হয়েছে। সুলাইমান আসসালাম একবার সংস্কার করেছেন, সে বিষয়ে কোরআনে মানে বর্ণনা আছে যে বিভিন্ন জিনদের সহযোগিতা নিয়ে, মানব এবং জিন এদের সহযোগিতা নিয়ে সুলাইমান আসসালাম বাইতুল মাকদাস মসজিদকে সুন্দর করে নির্মাণ করে তৈরি করেছিলেন। তো সম্মানিত সুধী, আমরা আল্লাহর কোরআন আমাদের সামনে, আল্লাহর কোরআন বলছে যে প্রত্যেকটা মানুষের কাছে একের পর এক ফেরেশতা আগমন করে এবং তাকে সামনে থেকে পিছন থেকে আল্লাহর আদেশে ওই ফেরেশতারা হেফাজত করে। এখানে তাফসীর কাররা বলেছেন যে এই ফেরেশতারা যদি আমাদের সাথে আল্লাহর পক্ষ থেকে পাহারাদার না থাকতো তা আমাদেরকে জিন জাতিরা তছনছ করে ফেলত। সব আমাদের খাদ্য খাদক, বসত বাড়ি, আমাদের জীবনের সংসার ইত্যাদি সবই ওরা চুরমার করে দিত, কিন্তু ওরা পারছে না, যেহেতু আমাদের পাহারাদার আল্লাহ নিয়োগ করেছেন ফেরেশতা যারা ওদের চাইতে শক্তিশালী। জিন জাতি আগুনের তৈরি, ফেরেশতারা আল্লাহ নূরের তৈরি, কাজেই এই ফেরেশতারা ওদের চাইতে দ্রুত চলাফেরা করতে পারে এবং অধিক শক্তিশালী। আল্লাহ তাআলা আমাদের পাহারার জন্য ফেরেশতা নিয়োগ করেছেন, কিন্তু তারপরও বলা হয়েছে ইয়াফাজুন মিন আমরিল্লাহ, ফেরেশতারাও আল্লাহর আদেশ করবে আমাকে আপনাকে রক্ষা করবে। যদি আমরা এমন হই যে আল্লাহর বিরাগ ভাজন, আল্লাহর মধ্যে অসন্তুষ্ট, হয়তো আমাদের হেফাজতের ব্যাপারে আল্লাহ কিছুটা ঢিল দিতে পারেন, তখন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। কাজে এই জন্য আল্লাহর এই সাহায্য যাতে আমরা সর্বদা পেতে পারি, এই জন্য আমরা আল্লাহর হুকুম মেনে, আল্লাহর আদেশ মেনে আমরা চলাচল করব এবং আমাদের ভুল ছাড়া আমরা কেউ নেই, ভুলের জন্য সর্বদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব যে আল্লাহ আমি করেছি যা কাজ, এর মধ্যে ভুল ত্রুটি আপনি ক্ষমা করে দেন, এবং এই জন্য সবসময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরিবর্তন করেন না যা কিছু আসে কোনো একটা জাতির সাথে। হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা পরিবর্তন করে তাদের নিজদের মধ্যে। তারা নিজদের মধ্যে পরিবর্তন না আনা পর্যন্ত আল্লাহ তাআলা কোনো জাতির কাছে যে নেয়ামত দান করেছেন এই নেয়ামতের পরিবর্তন ঘটান না। এটার এই আয়াতের মূল লক্ষ্য হলো যে নেয়ামত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নেয়ামত আল্লাহ দান করেছেন মক্কাবাসীদেরকে। আল্লাহ রাসূল মক্কায় জন্মগ্রহণ করেছেন, সেখানে তিনি বড় হয়েছেন, 40 বছর বয়সে নবুয়ত লাভ করছেন। নবুয়ত লাভ করার পরেও তিনি 13 বছর ছিলেন। তো এই 53 বছর পর্যন্ত তিনি মক্কায় অবস্থান করার পরেও মক্কাবাসীরা তাকে মূল্যায়ন করলো না, তাকে শেষ পর্যন্ত তারা হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করলো। আল্লাহ তাআলা তার কৌশলে নিরাপদে তাকে মদিনা হিজরত করার ব্যবস্থা করে দিলেন। তো এই নিয়ামত দেওয়া হয়েছিল মক্কাতে, কিন্তু মক্কার লোকরা এই নিয়ামতকে প্রত্যাখ্যান করেছে, ফলে এই নিয়ামতকে আল্লাহ তাআলা ট্রান্সফার করে মদিনায় নিয়ে গেছেন। একথা আল্লাহ বলেন যে কোনো জাতির একটা নিয়ামত এটা আল্লাহ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের মধ্যে পরিবর্তন আনয়ন করে। কাজে আল্লাহর নিয়ামতকে প্রত্যাখ্যান যেন আমরা না করি কোনো নিয়ামতকে। ওয়াইজা আরাদাল্লাহু বিকওমিন সুইন ফালা মারাদ্দা লাহু, যখন ইচ্ছা করেন আল্লাহ তাআলা কোনো জাতির অনিষ্ট বা ক্ষতি বা শাস্তি, ফালা মারাদ্দা লাহু, কেউ নাই যে সেটা কেউ ফিরাতে পারবে। আল্লাহ তাআলা যদি কোনো জাতির ক্ষতির ইচ্ছা করেন এটা ফিরাতে পারে এমন কারোর সাধ্য নাই। তবে আল্লাহ এটা ইচ্ছা করেন না, আল্লাহ বড় দয়ালু, বড় রহমান রহিম, তিনি ইচ্ছা করেন না যে আমাদের কাউকে ধ্বংস করবেন। তিনি বারবার আমাদেরকে সময় এবং সুযোগ দান করেন, অপরাধ করলে তওবা করার মতো সুযোগ দান করেন। তিনি কখনোই দ্রুত আমাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন না। ওমা লাহুম মিন দুনি মিন ওয়াল, এবং আল্লাহর মোকাবেলায় তাদের কোনো রক্ষাকারী বন্ধু নাই। ওলি থেকে ওয়াল, রক্ষাকারী বন্ধু। তো এই ওলি শব্দটা এর প্রকৃত অর্থ হলো রক্ষাকারী বন্ধু। অলি শব্দ অর্থ বন্ধু, অলি শব্দের অর্থ অভিভাবক, আবার অলি শব্দের অর্থ হয় আজাদকৃত গোলাম। বিভিন্ন অর্থে অলি শব্দটা ব্যবহার করা হয়। এর থেকে মাওলা, রক্ষাকারী বন্ধু, এর থেকে আমরা আবার এই মাওলানা শব্দ সমাজে ব্যবহার হচ্ছে। এখন এটা সমাজে ব্যবহার হচ্ছে, এটা না হওয়া ভালো, কিন্তু এগুলো নিয়ে কথাবার্তা বাড়াতে গেলে দেখবেন যে কথা বাড়তেই থাকবে এবং অনেক সময় নষ্ট হবে এবং অনেক কথাগুলো সৃষ্টি হবে।
এই জন্য আমার এগুলো থেকে নীরব। তবে এগুলো না হওয়াই ভালো, কিন্তু হয়েছে, এখন কিছু করার নেই। আমরা নামের পিছনে মোহাম্মদ লিখি, এটা না লেখা ভালো, কিন্তু লেখা হয়েছে, এখন কি করবেন? আমি আমার ছেলেপেলেদের নামে মোহাম্মদ সারা নাম লেখা শিক্ষকদেরকে জানাই দিছি প্রাথমিক শিক্ষার সময়। শিক্ষকরা আইন সর্বনাশ, হুজুরের নামের ছেলের নামের পিছনে মোহাম্মদ নাই, তো সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি মোহাম্মদ বসাও। কি করবেন? এভাবে আসলে মোহাম্মদ শব্দ এত প্রশংসিত, কিন্তু এটা আমরা যে সবাই প্রশংসিত নিজের নামের পিছিয়ে নিজে লেখা, এটা কিন্তু আসলে ঠিক না। আমাদের মনেও এটা বাধা দেয়, কিন্তু এটা প্রচলিত হয়ে গেছে। এটা হওয়ার কারণ হলো, আপনারা দেখবেন আপনাদের দাদা বা তাহই ওদের আমলে যে দলিলগুলো আছে আপনাদের, ওই দলিলে দেখবেন শ্রী আব্দুর রহমান, মানে মুসলমানদের নামের পিছনে শ্রী ওরা লিখত, ওদের নামের পিছনে শ্রী 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 সম্মানসূচক শব্দ, আর মুসলমানদের নামের পিছনে ওই শ্রী লিখত। তো এখন মুসলমানরা চিন্তা করলো যে আমরা কেন শ্রী লিখবো, ওরা শ্রী লেখে লেখুক, আমরা মোহাম্মদ লিখবো। এটা কিন্তু মুসলমানদের একটা মানে একটা চিন্তাধারা ছিল যে আমরা এই শ্রী লিখবো না, আমরা মোহাম্মদ লিখবো। এই জন্য কিন্তু মোহাম্মদ লেখার প্রচলনটা আমাদের মধ্যে আসছে, কিন্তু এটা না আসাই ভালো ছিল। এখন আসছে তো আসছে, এখন এগুলো নিয়ে আমরা কথা বলতে গেলে আমাদের অনেক সময় নষ্ট হবে। যেমন ওই মোনাজাত নিয়ে কথা বলতে বলতে আমাদের অনেক সময়, আলেম ওলামাদের এবং জনসাধারণের অনেক সময় নষ্ট হচ্ছে। এগুলো ঠিক হবে না। এই জন্য এগুলোকে ক্ষমার দৃশ্যে দেখবেন, এর মধ্যে ভুল ত্রুটি আছে, থাকতেই পারে, এজন্য আমাদের কিছু করার নেই। হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফাম ওয়া তামাআন, তিনি সেই আল্লাহ যিনি দেখান তোমাদেরকে বিদ্যুৎ, খওফা ভয় সহকারে, অত্তমা এবং লোভ সহকারে। ভয় এবং লোভ, বিদ্যুৎ দেখলে আকাশে বিদ্যুতের চমক দেখলে আমাদের ভয়ও লাগে, আর আমরা আশাও পোষণ করি যে বৃষ্টি হতে পারে। এটা হলো লোভ, আমাদের আকাঙ্ক্ষা। তো আল্লাহ বলেন তিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখান ভয় সহকারে এবং আশা সহকারে, আকাঙ্ক্ষা সহকারে। অয়ুংশু সাহাবাসকাল, এবং তিনি বহন করেন ভারী মেঘ। এক একটা মেঘে কয়েকশো টন পানি থাকে, কিন্তু সেটা আল্লাহ এমনভাবে কৌশলে তিনি ধারণ করেন, জলীয় বাষ্প, ওজন মোটেই নাই, জলীয় বাষ্প, ধুমা। আপনি পাক করেন তখন যে পাতিলের উপর থেকে ধুমাটা ওঠে, ওইটাই তো জলীয় বাষ্প। ওই মেঘ, ওগুলোই মেঘ, কিন্তু এই ব্যাপক জলীয় বাষ্প হালকাভাবে বাতার সাথে ওরা উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়। কিন্তু আল্লাহ যখন এটাকে পানিতে রূপান্তরিত করে পৃথিবীতে পাঠাতে চান, তখন ওর সাথে একটা ঠান্ডা বাতাস লাগিয়ে দেন, আর কিচ্ছু না। এই ঠান্ডা বাতাস লাগিয়ে দেওয়ার সাথে সাথে ওই জলীয় বাষ্প ওটা পানিতে পরিণত হয়, এবং মানে মেঘ হচ্ছে চালুনি, ছিপ, খুব ছোট্ট ছোট্ট দানা, এই পানিটা পৃথিবীতে পতিত হয়। এটা বড় আকারে পড়লে, বরফের আকারে, খণ্ড আকারে পড়লে মানুষ প্রাণী তারা সবাই ক্ষতিগ্রস্ত হতো, গাছপালা ফসলাদি ক্ষতিগ্রস্ত হতো। এই জন্য খুবই ছোট্ট চালুনির ছিদ্রের মতো ছোট্ট ছোট্ট ছিদ্রের মাধ্যমে আল্লাহ তাআলা এই বৃষ্টিটা পৃথিবীতে বসান। এটা আল্লাহর কুদরত, আল্লাহর মেহেরবানি। ওয়ুসাব্বিহু রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি, পবিত্রতা জপনা করে রাত ফেরেশতা আল্লাহর প্রশংসা সহ, আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা জপনা করে রাত ফেরেশতা। রাত হলো একজন ফেরেশতার নাম যে বিদ্যুৎ পরিচালনা করে, আর রাত শব্দের অর্থ বিদ্যুৎ, দুটোই। রাত একজন ফেরেশতার নাম, আর রাত মানে বিদ্যুৎ। তাহলে ওয়ুসাব্বিহু রা'দু বিহামদিহি, রাত ফেরেশতা আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করে, ওয়াল মালাইকাতু এবং ফেরেশতারাও, মিন খিফাতিহি আল্লাহর ভয়। তো রাত ফেরেশতা এবং অন্য ফেরেশতারাও আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। তো এখানে যেহেতু এই রাদের পরে আল মালাইকাতু সামনে আছে, এই জন্য আমরা রাদের অর্থ মালাইকা, ফেরেশতা যদি করি তো এই অর্থটা যথাযথ হবে, যেহেতু আয়াতের সামনে ফেরেশতা আছে। তো রাত ফেরেশতা এবং অন্যান্য ফেরেশতারা আল্লাহর ভয় ভীত, এবং তারা আল্লাহর পবিত্রতা সহকারে প্রশংসা জপনা করে। ইয়াতে তাফসিরে অনেক কথা আছে যে রাত ফেরেশতা তার জেকের হচ্ছে বজ্রধ্বনি, কিন্তু এটাকে আমরা সমর্থন করি না।
রাত ফেরেশতার জিকির বজ্রধ্বনি, এটা না, বজ্রধ্বনি আলাদা একটা সৃষ্টি। তো এই বজ্রধ্বনিও আল্লাহর প্রশংসা করে। এখানে রাত যদি আপনি বজ্রধ্বনি অর্থ করেন তো ওইসবের রাতও তাহলে বজ্রধ্বনি আল্লাহর প্রশংসা করে, আল্লাহর পবিত্র জপনা করে, এবং এটা ঠিক। তার কারণ আল্লাহ বলেছেন ওয়াইমেন শাইয়্যিন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। তুসাব্বিহু লাহু সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না। পবিত্রতা ঘোষণা করে আল্লাহর 7 আসমান 7 জমিন, আল আরদু ওয়া মান ফিহিন্না, এবং যারা আছে এই আসমান জমিনের মধ্যে সবাই আল্লাহর পবিত্রতা সহ তার প্রশংসা জপনা করে, যা চোখের আপনি দেখতে পান সব। আবার সামনে আরও কঠিন করে বলছেন ওয়াইমেন শাইয়্যিন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, নাই কোনো বস্তু বরং সবাই তারা আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের এই তাসবিহ এটা তোমরা বোঝো না। তাহলে রাত ফেরেশতাও আল্লাহর জিকির করে এবং বজ্রধ্বনি সেও আল্লাহর জিকির করে। তা আল্লাহ বলছেন যে তোমরা তাদের তাসবিহ বোঝো না। এই জন্য অনেক ক্ষেত্রে আমরা বুঝি না, এটাই সত্য, কিন্তু আমরা আল্লাহর কোরআন বিশ্বাস করি। সেখানে বলা হয়েছে যে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু, প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা গাছের, প্রত্যেকটা প্রাণী, আপনারা গভীর রাতে যে বিভিন্ন প্রাণীর যে বিভিন্ন শব্দ শুনতে পান এগুলি সব আল্লাহর জিকির। শুধু একটা কথা বলা আছে, গাধার আওয়াজকে বলা হয়েছে যে এটা আল্লাহর জিকির নাম। কোরআনে এতটুকুই বলা আছে অকসিতফি মাসিকা ওয়াকদুদ মান সাউতেকা ইন্না আনকারাল আসওয়াতে লা সাউতুল হামির। অকসিতফি মাসিকা, চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করে চলো, লম্ফ ঝম্ফ দিয়ে চলিও না। ওয়াকদুদ মান সাউতেকা, তোমার কণ্ঠকে তুমি নিম্নস্বর করো, উচ্চস্বরে কথা বলো না। ইন্না আনকারাল আসওয়াতে লা সাউতুল হামির, আল্লাহর কাছে অপছন্দনীয় ডাক হচ্ছে গাধার ডাক। তো এইখানে আল্লাহর কাছে অপছন্দনীয় ডাক গাধার ডাক। তো এখানে তাফসীর কাকা বলেন যে গাধার ডাকটা আল্লাহর জিকির নয়, এছাড়া সমগ্র পৃথিবীর সমস্ত প্রাণীর ডাক আল্লাহর জিকির। কাজেই এই গাধার ডাক এটা কিন্তু আল্লাহ তাআলা আমাদের কথাবার্তা কাজকর্মে আমরা যাতে বেশি স্বর না করি। এই মসজিদে যদি এখন তো এই সিস্টেমই হয়ে গেছে যে সাউন্ড বক্স ছাড়া কেউ নামাজ বা ইমামতি করতে পারেন না, বা আগের তুলনায় মানুষেরা আগের মতো শক্তিশালীও না। আগে আমরা যখন আমাদের প্রথম বয়সে তখন মাইক ছিল না, তো মসজিদের মুয়াজ্জিনরা যে আজান দিত তো 1-1.5 কিলোমিটার 1-2 মাইল পর্যন্ত, আর যদি নদীর পারে হইতো তো 4-5 নদীর এপার থেকে ওপার মুয়াজ্জিনের আজান শোনা যাইত। কিন্তু এখন সেই রকম শক্তিশালী মানুষও নাই, যন্ত্র আবিষ্কার হয়েছে, শক্তিকেও ব্যবহারও করছে না, প্র্যাকটিসও করছে না। তো তারপরেও বিনা প্রয়োজনে স্বরকে উচ্চ করা, স্বর বড় করা, এটা আল্লাহ পছন্দ করেন না। কাজে এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। যতটুকু সাউন্ড হলে সবাই শুনতে পায় ততটুকু সাউন্ড ব্যবহার করা উচিত, তার চাইতে বেশি স্বর বেশি আমরা যেন না করি, যেহেতু আল্লাহ তাআলা এটা পছন্দ করেন, এটা বলেছেন। আচ্ছা, ওয়ুনশিউ সাহাবা সেকাল ওয়ুসাব্বিহু রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। তো রাত ফেরেশতা এবং অন্যান্য ফেরেশতারা আল্লাহর পবিত্রতা সহ তার প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করেন। ওয়ুরসিলু সাওয়াইকা, এবং আল্লাহ প্রেরণ করেন বজ্র। সাওয়াইক মানে বিদ্যুৎ, বজ্র যেটা থান্ডারবোল্ট। তো ফায়ুসিবু বিহা মান ইয়াশা, এবং আল্লাহ পৌঁছান এই বজ্র মান ইয়াশা, যার প্রতি তিনি ইচ্ছা করেন তার প্রতি এই বজ্র পতিত হয়। এটা আমরা এক এক এলাকায় এক এক নাম, এটা জিনিসটা বুঝতে পারছেন তো, যে আকাশ থেকে যে বিদ্যুৎ পতিত হয় এটাকে বজ্র বলা হয়, বজ্রপাত। তো এটা আল্লাহ বলেন যে তিনি যার প্রতি ইচ্ছা করেন তার প্রতি এই বজ্রপাত তিনি ঘটান। যে তারা আল্লাহ সম্পর্কে তারা তর্কে লিপ্ত রয়েছে, আল্লাহ সম্পর্কে তারা তর্ক করে। হুয়া শাদীদুল মিহাল, অথচ আল্লাহ তাআলা কঠিন প্রতিশোধ গ্রহণকারী, কঠিন শক্তির মালিক, কঠিন তিনি মানে প্লট বা ষড়যন্ত্রকারী। এখানে অহম ইউজাদিলুনা ফিল্লাহ, তারা আল্লাহর বিষয়ে তর্ক করে। এটার শানে নজুল আছে। তর্কটা হলো, আরবে একজন খুব বড় শক্তিশালী লোক ছিল, আল্লাহকে মানত না, কাফের।
তো আল্লাহ রসুল লোক পাঠাইছে যে তাকে ডাকি নিয়ে আসে আমার কাছে। তো আল্লাহ রসুলের দূত তার কাছে গেছে, আপনাকে আল্লাহ রসুল ডেকেছেন। তো এখন ও বলে না, আমি তার কাছে যাব না, সে আসুক আমার কাছে। তখন সে তর্ক করে, তোমরা আমাদেরকে কোন আল্লাহর দিকে ডেকেছো? কি স্বর্ণের তৈরি, না রূপার তৈরি, না লোহার তৈরি? আল্লাহ কেমন, কার দিকে তোমরা আমাকে ডাকছো? তো আল্লাহ রসুলের দূত প্রথমবার ফিরে আসলো। আল্লাহ রসুল আবার যাও, আবার তাকে ডাকো। আবারও সে একই কথা বললো যে আমি যাব না, তাকে আসতে বলো। তৃতীয়বার আল্লাহ রসুল লোক পাঠালেন, আবারও সে একই জবাব দিল। এই তৃতীয়বার সে এইভাবে জবাব দেওয়ার পরে সাথে সাথে বজ্রপাতে তার মৃত্যু ঘটেছে। এই কথাটা লেখানে বলছেন অহম ইউজাদিলুনা ফিল্লাহ, যে তারা আল্লাহর ব্যাপারে তর্কে লিপ্ত ছিল, যে আল্লাহ কিসের তৈরি, স্বর্ণের না রূপার না লোহার। এভাবে তারা আল্লাহ সম্পর্কে তর্কে ও বিতর্ক করতেছিল, অথচ আল্লাহ কঠিন শক্তির মালিক, কঠিন প্রতিশোধ গ্রহণকারী। কোনো কোনো তাফসীরে এই লোকটার নাম বলে যে ইরবাদ ইবনে রবিয়া, বা অন্য কোনো নাম হতে পারে, একজন শক্ত কাফের। লাহু দাওয়াতুল হক, সত্যের দাওয়াতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। সত্যের দাওয়াত, এই দাওয়াতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। লাহু এ লাম মানে তামলিক, মালিক বোঝানো হচ্ছে। সত্যের দাওয়াতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। সত্যের দাওয়াত আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। আল্লাযিনা ইয়াদুনা মিন দুনিহি, এবং আল্লাহর মোকাবেলায় যারা অন্যদেরকে ডাকে, লা ইয়াস্তাজিবুনা লাহুম বিশাই, তারা তাদের ডাকে কোনো বিষয়েই সাড়া দিতে সক্ষম নয়। আল্লাহ ছাড়া অন্য যাদেরকে দেবদেবী বা অন্য কোনো মানুষ, কোনো যাকে আপনি ডাকেন, আল্লাহ বলেন লা ইয়াস্তাজিবুনা লাহুম বিশাইইন, তারা তাদের কোনো কিছু ক্ষেত্রেই জবাব দিতে পারে না। বরং ইল্লা বা কাবাসেতে কাফাইহে, যেমন ওই ব্যক্তি, তাদের আহ্বান, তাদের ডাক, তাদের প্রার্থনা ওই ব্যক্তির মতো যে তার হাত দুটি পানির দিকে বাড়াই দিল। কাবাসেতে কাফাই আলমায়, হাত দুটি পানির দিকে বাড়াই দিয়ে বলে কি লিয়াবলুগা ফাহু, যে এই পানি যেন তার মুখে আসে। তো আপনি পানির দিকে হাত বাড়াইয়া বলছে যে পানি তোমার মুখে আসো, তো পানি কি মুখে আসবে? তা আল্লাহ বলে যে ওদের প্রার্থনাটা ওই রকমই বিফল। পানির দিকে হাত বাড়াইয়া, কুয়োর দিকে হাত বাড়াইয়া যদি বলে পানি আমার মুখের কাছে আসো, তো পানি আসবে? তো এই প্রার্থনাকারী যেরকম বিফল, তো আল্লাহ ছাড়া অন্যদেরকে যারা ডাকে তাদের প্রার্থনা নিষ্ফল, বিফল। তাদের এই প্রার্থনায় কোনো ফল তারা লাভ করতে পারবে না। ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, এবং কাফেরদের প্রার্থনা ভ্রষ্টতা ছাড়া অন্য কিছু নয়। কাফেররা যা প্রার্থনা করে এগুলো সম্পূর্ণ ভুল এবং ভ্রষ্টতা। আলিল্লাহ ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর উদ্দেশ্যে সেজদা করে যারা আছে আকাশসমূহের মধ্যে এবং যারা আছে পৃথিবীর মধ্যে। আকাশের মধ্যে যেমন ফেরেশতারা আছেন, তারপরে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে, এরা সবাই আল্লাহকে সেজদা করে। তাওয়াউ করাহা, স্বেচ্ছায় এবং ইচ্ছায় এবং অনিচ্ছায়। ইচ্ছা করে করবে অথবা অনিচ্ছায় করবে, করতেই হবে। ইচ্ছায় এবং অনিচ্ছায়। ও জিলালুম বিল গুদুব্বি আসল, এবং তাদের ছায়াগুলিও সকাল সন্ধ্যা আল্লাহকে সেজদা করে। আমরা ছায়াগুলিকে দেখি মাটির উপরে পতিত আছে, এই ছায়াগুলি কীভাবে আল্লাহকে সেজদা করে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। তাহলে আকাশ পৃথিবীর মধ্যে যারা আছে, ফেরেশতা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সবাই আল্লাহকে সেজদা করে। এই কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, এবং তাদের ছায়াগুলিও সকাল সন্ধ্যা আল্লাহকে সেজদা করে। আয়াত, সেজদার আয়াত আপনার মানে যাওয়ার আগে একটা সেজদা দিয়ে চলে যাবেন। সেজদার আয়াত আমাদের জন্য সেজদা দেওয়া ওয়াজিব। সামাইনা ওয়াতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, এই দোয়া পড়তে পারলে ভালো, না হয় আপনি সেজদা দিবেন, যা ইচ্ছা তসবিহ পাঠ করে মাথা তুলবেন। এই তেলাওয়াতে সেজদার জন্য শর্ত হলো নামাজের শর্ত। নামাজের জন্য যেমন আপনার মানে যে জায় পাক, জামা পাক, তন পাক, কেবলামুখিয়া, নিয়ত করা, তাকবীর তাহরিমা বলা, এই যে এগুলো শর্ত আছে না, অর্থাৎ পবিত্রতার দিক থেকে যতগুলি শর্ত নামাজের জন্য আছে, সেজদায় তেলাওয়াতের জন্য অতগুলি শর্ত আছে। কিন্তু আপনি বসা থাকলে বসা অবস্থায় আল্লাহু আকবার সেজদা করবেন, দাঁড়ানো থাকলে দাঁড়ানো অবস্থায় আপনি আল্লাহু আকবার সেজদা করবেন, আল্লাহু আকবার মাথা তুলবেন, আর মাঝখানে তাসবিহ পড়বেন, সামাইনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির,
যদি না থাকে না জানেন তাহলে আপনি নামাজে যে সেজদায় যে তসবিহ পড়েন তা পড়লেও চলবে। সেজদাটা হলো ওয়াজিব। কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি বলুন, জিজ্ঞাসা করুন আকাশ পৃথিবীর রব কে? তা এই প্রশ্ন করলে তো ওরা জবাব দিবে না। আল্লাহ বলেন কুলিল্লাহ, আপনি বলেন আকাশ পৃথিবীর রব হোসেন আল্লাহ। কুল, আপনি বলুন আফাত্তাখাযতুম মিন দুনি আউলিয়া, তোমরা কি আল্লাহ ছাড়া আল্লাহর মোকাবেলায় অন্য কাউকে অভিভাবক গ্রহণ করবে? কেমন তারা? লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা, যারা নিজেদের কোনো উপকার ক্ষতি করতে পারে না, যারা নিজেদের কোনো উপকার ক্ষতি করতে পারে না, তারা যদি তোমাদের অভিভাবক হয় তো তোমাদের কি উপকার ক্ষতি তারা করবে? এই দেবদেবী বা এই মানুষ, কোনো মানুষ নিজেকে রক্ষা করতে পারে না, সে আপনাকে কী করে রক্ষা করবে? কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, আপনি বলুন যারা দেখে এবং যারা দেখে না তারা কি সমান? অন্ধ এবং দৃষ্টিসম্পন্ন কি সমান? আম হাল তাসতাবি যুলমাতুন নূর, অথবা অন্ধকার এবং আলো কি সমান? অন্ধকার হচ্ছে কুফরি, আলো হচ্ছে ইসলাম। অন্ধকার এবং আলো কি সমান? আম জাআলুল্লাহ শুরাকা, অথবা তারা আল্লাহর অংশীদার সাব্যস্ত করে, আল্লাহর অংশীদার নির্বাচন করে। খালাকু কা খালকিহি, যারা তাদেরকে আল্লাহর অংশীদার সাব্যস্ত করে তারা আল্লাহর সৃষ্টির মতো কিছু সৃষ্টি করেছে? তারা যাদেরকে দেবদেবী মানে সেজদা করে, চন্দ্রসূর্যকে সেজদা করে, দেবদেবীকে সেজদা করে, আল্লাহ বলেন তারা কি আল্লাহর সৃষ্টির মতো কোনো কিছু সৃষ্টি করেছে? তাদের সৃষ্টি করা কোনো আকাশ পৃথিবী চন্দ্র সূর্য আছে নাকি? এগুলি তো সবই আল্লাহর সৃষ্টি। তারাও বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে। এবং আল্লাহ বলেন ফাতাশাবাহাল খালকু আলাইহিম, এবং এভাবে এমন কি হয়ে গেছে যে আল্লাহর সৃষ্টি এবং তাদের দেবদেবীদের সৃষ্টি তাদের কাছে এটা একটা গরমিল হয়ে গেছে। তারা পৃথক করতে পারছে না যে আল্লাহর সৃষ্টি কোনটা আর দেবদেবীদের সৃষ্টি কোনটা। এরকম কোনো সমস্যা হয়েছে? কখনোই না, ওরা কিছুই সৃষ্টি করে নেই। আপনি কুলিল্লাহ, আপনি বলেন খালিকু কুল্লি শাই, তিনি সব কিছুর শ্রেষ্ঠ একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া যা কিছু আমাদের চোখের সামনে আসে কিছুই আল্লাহ ছাড়া অন্য কেউ সৃষ্টি করে নাই। ওহুয়াল ওয়াহিদুল কাহার, এবং তিনি এক আল্লাহ এবং মহা ক্ষমতার মালিক। তিনি এক আল্লাহ এবং মহা ক্ষমতার মালিক। আনজালা মিনাস সামাই মান ফাসালাত আওদিয়াতুম বিকদরিহা, আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করেন। ফাসালাত আউদিয়াতুন, অথবা প্লাবিত হয়। আউদিয়াতুন উপত্যকাগুলি, পাহাড়ের পাদদেশগুলি হয় আর কি, পাহাড়ের পাদদেশগুলি প্লাবিত হয়। সালাত মানে প্লাবিত হওয়া, প্লাবন আসে না বন্যায়, প্লাবন। তো আল্লাহ বলেন আকাশ থেকে তিনি পানি বর্ষণ করেন, অথবা প্লাবিত হয় পাহাড়ের উপত্যকাগুলি, পাহাড়ের পাদদেশগুলি। বেকাদারেহা, পানির পরিমাণ অনুযায়ী, যে পরিমাণ বৃষ্টি হয় সেই পরিমাণ পাহাড়ের পাদদেশগুলি প্লাবিত হয়। ফাহাতামালা সাইলো জাবাদার রাবিয়া, অথবা বহন করে এই প্লাবন ময়লা আবর্জনাকে উপরে। মানে যখন এই প্লাবনটা হয় এবং পানিতে যখন পাহাড়ের পাদদেশগুলি প্লাবিত করে, ডুবিয়ে দেয়, তখন ময়লা আবর্জনাগুলি উপরে ভেসে ওঠে। কথাটা খুব গুরুত্বপূর্ণ একটা যুক্তি আল্লাহ দিচ্ছেন, যে বৃষ্টিতে যখন পাহাড়ের পাদদেশগুলি প্লাবিত হয় তখন ময়লা আবর্জনাগুলি উপরে ভেসে ওঠে। তার মানে পৃথিবীতে যখন কোনো বিপ্লব আন্দোলন কোনো কিছু হয় তখন মানে 2 নম্বর 3 নম্বর মানুষগুলি সবসময় উপরে থাকে। কথা বলতে পারছেন? ভালো মানুষগুলি ডুবে থাকে। এ দেখেন সামনে আল্লাহ কি বলছেন, আর একটু উদাহরণ দিয়েছেন, অমিম্মা ইউকিদুনা আলাইহি ফিন্নার, এবং উহার অবস্থাও যা আগুনে জ্বালানো হয়। সোনা রূপা লোহা আপনি আগুনে পোড়ান। ইবতাগা হিলাতেন, কোনো জিওর বা গহনাঘাটি নির্মাণ করার জন্য। আও মাতায়ন, অথবা প্রয়োজনীয় কোনো বস্তু নির্মাণ করার জন্য লোহা তামা স্বর্ণ রূপা আপনি যখন আগুনে পোড়ান, জাবাদুম মিস্ত্রি, সেখানেও যেগুলি অপবিত্র বা অপদার্থ, যেগুলি অকর্ম, যেগুলি কোনো মূল্যবান না, সেগুলি উপরে ওঠে। তাহলে পরীক্ষা করার সময় দেখা যায় এই যে প্রত্যেকটা জিনিসের ময়লাটাই উপরে ওঠে। তো সমাজের অবস্থা এই
যে সমাজে যখন এরকম একটা পরীক্ষামূলক অবস্থার সৃষ্টি হয়, সমাজে কোনো বিপ্লব বা কোনো একটা আন্দোলন বা কোনো একটা কিছু, তখন এই খারাপ জিনিসটাই উপরে ভেসে ওঠে। যেরকম আগুনে পোড়াইলে লোহা সোনা রূপা ময়লাটা উপরে ওঠে, এবং পানির প্লাবন আসলে যেরকম পানির প্লাবনে ময়লা আবর্জনাটা উপরে ওঠে, ওই রকম মানে অপদার্থ মানুষগুলি আসলে বেশি হয়, প্রকাশিত হয় এবং তারা উপরে স্থান লাভ করে এই সমস্ত বিপদ আপদের সময় এবং বিভিন্ন কর্মের সময়। আচ্ছা, এখন কী হয় দেখেন, কাযালিকা ইয়াযরিবুল্লাহুল হাক্কা ওয়াল বাতিল, এইভাবেই আল্লাহ তাআলা সত্য এবং মিথ্যার উদাহরণ দিচ্ছেন, যে সত্য সবসময় তলিয়ে থাকে এবং বাতিল সবসময় উপরে ভেসে ওঠে। কি বলতে পারলেন? যে আল্লাহ যে দুইটা দৃষ্টান্ত দিয়েছেন, এর মূল লক্ষ্য কী? যে এভাবেই আল্লাহ তাআলা দৃষ্টান্ত বর্ণনা করেন সত্য এবং মিথ্যার। সত্য সবসময় তলিয়ে থাকে, নিচে থাকে, এবং মিথ্যা সবসময় উপরে ভেসে ওঠে। এই সমাজেও দেখবেন এই একই অবস্থা, সত্য লুকিয়ে থাকে, নিচে পড়ে থাকে, এবং সত্য যেটা না সেইটা ব্যাপকভাবে সমাজে মানুষে গ্রহণ করে, সেগুলি ব্যাপকভাবে মানুষের কাছে প্রসারিত হয়। এখন আল্লাহ বলেন, ফাম্মা জুবাদো ফাম্মা জাবাদো ফাইয়াজাবু জুব, অতঃপর যেগুলি ময়লা আবর্জনা সেগুলি তো নিক্ষিপ্ত হয়। এই ময়লা আবর্জনা বাতিল যেটা উপরে ভেসে ওঠে, কিন্তু এটা কি হয়? জুফা, এটা নিক্ষিপ্ত, এটাকে নিক্ষিপ্ত করে ফেলিয়ে দেয়, অথবা ওই পানির স্রোতের সাথে ওটা নেমে চলে যায়। জুফা অম্মা মায়ন ফন্নাস, এবং যার দ্বারা মানুষ উপকৃত হয়, ফায়ামুখুসুফিল আজ, সেটা পৃথিবীর উপরে স্থায়ী থাকে, সেটা ভেসে যায় না। যেটার দ্বারা মানুষ উপকৃত হবে সেটা ভেসে যায় না, এবং বাতিল সেটা উপরে ওঠে, সবসময় উপরে অবস্থান করে, কিন্তু সেটা হয়তো প্লাবনের সাথে ভেসে যায়, অথবা মানুষ সেটাকে নিক্ষেপ করে ফেলে দেয়। খুব একটা কঠিন দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন। কাযালিকা ইয়াদুল্লাহুল আমসাল, এভাবে আল্লাহ তাআলা মিসালগুলি আল্লাহ তাআলা বর্ণনা করে থাকেন, দৃষ্টান্তগুলি এভাবে আল্লাহ তাআলা বর্ণনা করে থাকেন। তাহলে দেখা গেছে যে সবসময় বাতিলগুলি উপরে ভেসে উঠবে। কাজে এই জন্য আপনি কখনো হকপন্থী যারা, তারা কখনো মেজরিটি পাবে না, এজন্য আপনাকে দুঃখ করলে চলবে না। এখন দেখেন, এই যে সমস্ত আমাদের সাথে তর্ক বিতর্ক বা সামনে কেউ বলে না, যারাই পিছনে সমালোচনা করে, এই একই বিষয়। সত্য জিনিসটা সবসময় লুকায়িত থাকে, নিচে পড়ে থাকে, কিন্তু সত্য সে হারিয়ে যায় না, সে স্থানচ্যুত হয় না, যথাস্থানেই থাকে। কিন্তু ময়লা আবর্জনা যেটা, এটা হয়তো স্রোতের সাথে ভেসে যায়, অথবা মানুষরা তাদেরকে নিক্ষেপ করে ফেলে দেয়। কাজে এই জন্য সত্যকে অনুসন্ধান করার জন্য বড় দল খুঁজবেন না, যে সবাই কি বলে। আমাদের সমাজের বড় দলিল হলো সব আলেমরা বলে, সব হুজুররা বলে, এইটা দলিল। কিন্তু কোরআন থেকে কেউ বলতে পারে না যে কোরআন এইটা বলছে। আর আমরা যেটা বলি, সব হুজুররা বলে না, কিন্তু আমাদের কথা কোরআন বলে। কাজে এই জন্য এই ব্যাপারে আপনারা ধৈর্য ধারণ করবেন, আর আমার জন্য দোয়া করবেন যে আমি যেন ধৈর্য ধারণ করতে পারি। মাঝে মাঝে আমারও মন খারাপ হয়ে যায়। কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসাল, তো এই মিসালগুলি আল্লাহ তাআলা কাদের জন্য উপস্থাপন করেছেন? লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা, যারা রবের আহ্বানে সাড়া দেয় তাদের জন্য রয়েছে কল্যাণ। রবের আহ্বানে সাড়া দেয় কারা? আল্লাহ যেটা করতে বলছেন সেটা করে, আল্লাহ যেটা করতে বারণ করেছেন তার থেকে বিরত থাকে। তো একজন তাবির একটা ওয়াজ নসিহত আপনাদেরকে আমি শুনেছি। এই তাবির নাম হলো আবু হাজেম। তো আবু হাজেম তাবি, সাহাবীদের পরে যারা পরের স্তর তারা হলো তাবিন। তো এই আবু হাজেম তাবি, ওনার কাছে একজন উমাইয়া খলিফা বাদশাহ তাকে ডেকেছেন। মদিনে আসার পরে উনি জিজ্ঞাসা করলেন যে তাবিনদের স্তরে কোনো লোক আছে কিনা। বললেন যে একজন আছে, আবু হাজেম। তো বল তাকে ডাকো। তো ডাইকে নিয়ে আসছে রাজা, মুসলমানদের উমাইয়া পিরিয়ডের সে একজন বাদশাহ, আব্দুল মালিক ইবনে মারওয়ান অথবা অন্য কেউ। তো জিজ্ঞাসা করেন যে আমি এখানে রাজা, আমি আসি, তো আমার খবর শুনে আপনি আসলেন না কেন? তো উনি বললেন যে এটা আমার কি প্রয়োজন আছে, আপনি রাজা, আপনার কাজে আপনি থাকেন, আমার কাজে আমি থাকি, তো আমার যেখানে আসতে হবে এমন কোনো প্রয়োজন তো আমি মনে করি নেই। তাতে যাই হোক, আপনি আসেন নাই, তা আপনি আমাদেরকে কিছু নসিহত করেন। তো উনি একটা নসিহতই করলেন,
যে একটা নসিহত আমি করব, আর বেশি না। সেটা হলো এই যে আল্লাহ যেখানে আপনাকে হাজির হতে বলেছেন সেখানে যেন আপনার গায়ের হাজির না থাকেন, আর যেখানে আল্লাহ তাআলা আপনাকে হাজির হতে নিষেধ করেছেন সেইখানে যেন আপনি হাজির না হন। এই একটা নসিহত উনি করেছেন। বুঝতে পারছেন কিনা কথাটা? আল্লাহ আপনাকে যেখানে উপস্থিত হতে বলেছেন সেখানে যেন অনুপস্থিত না থাকেন, আর যেখানে আল্লাহ তাআলা আপনাকে অনুপস্থিত থাকতে বলেছেন সেখানে যেন আপনি উপস্থিত না হন। এই নসিহতটা উনি একটা নসিহত করেছেন। এখন এই নসিহতটা কত গভীর নসিহত সেটা এখন বুঝে দেখেন। আবু হাজেম তাবেঈ উনি এই নসিহতটা উমাইয়া শাসকদের একজন বাদশাকে উনি এই নসিহতটা করেছেন। তাহলে আল্লাহ যেখানে আসতে বলেছেন, হাইয়া আল্লাহ সাল্লাহ, আল্লাহর ঘরে আসতে আমরা সবাই আসছি। আমাদেরকে আল্লাহ কোনো নাটকের মঞ্চে, থিয়েটারে, সার্কাসে যাইতে বলা নিষেধ, ওইখানে যদি হাজির হই তাহলে কি হলো? এই নসিহতের খেলাফ হয়ে গেল। যে আল্লাহ তোমাকে যেখানে হাজির হতে বলেছেন সেখানে যেন তুমি গায়ের হাজির না থাকো, অনুপস্থিত না থাকো, আর যেখানে আল্লাহ তাআলা তোমাকে অনুপস্থিত থাকতে বলেছেন সেখানে তুমি উপস্থিত না হও। নারীদের মেলা, নারীদের সম্মেলন, নারীদের আচরণ, এমনকি আপনাদের আত্মীয়স্বজনের গৃহেও নারীদের যে এরিয়া, একটা ঘরের সীমানা থাকে যেখানে পুরুষরা, এখানে নারীরা, আপনি নারীদের সীমানায় যদি যান তা আপনি নিষিদ্ধ সীমানায় কিন্তু আপনি প্রবেশ করলেন। কাজে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বুঝে শুনে আপনারা জীবনে চলাচল করবেন। আল্লাহ বলেন, আল্লাযীনা লাম ইস্তাজিবু লাহু, যারা আল্লাহর আহ্বানে সাড়া দিল না। আল্লাহর আহ্বান কি? আমিনু বিল্লাহ, ঈমান আনো। এই যে ঈমান আনার জন্য যে আল্লাহ আহ্বান দিয়েছেন, তো আল্লাযীনা লাম ইস্তাজিবু লাহু, যারা আল্লাহর আহ্বানে সাড়া দিল না। লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিয়া, যদি তাদের জন্য পৃথিবীর সমস্ত সম্পদ হয়, পৃথিবীর সমস্ত সম্পদের মালিক যদি তারা হয়, ও মিসলাহু মাহু, এর সাথে আরেক পৃথিবীর সম্পদের মালিক যদি তারা হয়, লাফতাদাউ বিহি, এবং এর দ্বারা যে সে নিজেকে মুক্ত করতে চায় তাও তারা মুক্ত করতে পারবে না। উলাইকা লাহুম সুউল হিসাব, তাদের জন্য সে নিকৃষ্ট হিসাব, কঠিন হিসাব। মাওয়াম জাহান্নাম, এবং তাদের ঠিকানা জাহান্নাম। ও বেসাল মেহাদ, এবং কত নিকৃষ্ট সেই ঠিকানা। এটা রুকু এখানে শেষ হলো হুজুর, 18 নম্বর আয়াত পর্যন্ত রুকু। তো একটু সূরাটা একটু কঠিন, কিন্তু বিষয়টা খুবই গভীর, মানে আপনারা খুব মনোযোগ সহকারে এটা শুনবেন যে আল্লাহ তাআলা বাতিল সবসময় উপরে ভেসে উঠবে। কাজে এই জন্য মন খারাপ করবেন না। যার দ্বারা উপকার হয় সেটা নিচে থাকবে, লুকিয়ে থাকবে, কিন্তু বাতিল নিক্ষিপ্ত হবে বা স্রোতের ঢলের সাথে নেমে যাবে, কিন্তু মানুষ যার দ্বারা উপকৃত হবে সেটা নিচে থাকবে, পড়ে থাকবে, কিন্তু হারিয়ে যাবে না। কাজে এই জন্য হক ও বাতিলের দৃষ্টান্তটা আল্লাহ তাআলা খুব সুন্দর করে এখানে দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।